আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চতুর্থ অধ্যায় থেকে দ্বিতীয় সামেটিক পরীক্ষার জন্য যেসব প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেইগুলি এখন ছাত্রছাত্রীদের সম্মুখে তুলে ধরা হলো। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝায়? এরপর অঙ্গের ব্যবহার ও অপব্যবহার সূত্র বলতে কি বোঝায়? এরপর অস্তিত্বের জন্য সংগ্রাম কাকে বলে? তারপর বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে, এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো। বেঁচে থাকতে গিয়েও ওই বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো। প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়াদের যে যে সংগ্রামের যে যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখো। তারপরে প্রকরণ কি? এরপরে প্রশ্ন, যোগ্যতম উদ্বর্তন বলতে কি বোঝায়? তারপরের প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন কাকে বলে? তারপরের প্রশ্ন, সমসমস্ত অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। তারপরের প্রশ্নটি হলো, শারীরবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। 13 নম্বরের প্রশ্নটি হলো, যে দুটি অন্তঃগঠনের মাধ্যমে তিমির, ফ্লিপার আর পাখির ডানা যে সমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। 14 নম্বরের প্রশ্নটি হলো, 14 নম্বরের প্রশ্নটি হলো, জীবাশ্ম কাকে বলে? 15 নম্বরের প্রশ্নটি হলো, ঘোড়ার বিবর্তনের দ্বারা ক্রমপর্যায়গুলি লেখো। 16 নম্বরের প্রশ্নটি হলো, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। 17 নম্বরের প্রশ্নটি হলো, মানবদেহের মেরুদণ্ড ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। এরপর জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। যে কোনো দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থ প্রমাণ করো। এরপর 18 নম্বরের প্রশ্নটি, জলজ অভিযোজনের জন্য রুই মাছের পটকার ভূমিকা কি ছিল? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে পর্ণকাণ্ডের অভিযোজনগত গুরুত্ব লেখো। এরপর মরু অভিযোজনের জন্য ক্যাকটাসের পাতার কি কি পরিবর্তন দেখা যায়? এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন
বর্ণনা করো। এটি মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। 23 নম্বরের প্রশ্নটা হলো উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার অর্থাৎ আরবিসি বিশেষ বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত হয়, অথবা উটের অভিযোজনে আরবিসি এর ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 24 নম্বরের প্রশ্নটি শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ সংক্রান্ত সমস্যা সমাধানে দক্ষতা ব্যাখ্যা করো। এটা 2025 সালে এসেছিল, দেখে রাখবেন। তারপরে মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কিভাবে মৌচাকের জন্য কর্মী মৌমাছিদের কাছে সেই বার্তা আদান প্রদান করে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা। এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থ প্রমাণ করো। তারপরে 27 নম্বরের প্রশ্নটি হলো গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ কি। 28 নম্বরের প্রশ্ন কোয়া সার্ভেট কি। 29 নম্বরের প্রশ্ন মাইক্রোস্ফিয়ার কি। 30 নম্বরের প্রশ্ন জীবাশ্মের গুরুত্ব উল্লেখ করো। 31 নম্বরের প্রশ্নটি হলো নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। 32 নম্বরের প্রশ্নটি হলো সমসমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য লেখো। তারপরে অভিসারী অভিযোজন কাকে বলে। শ্বাসমূল কি, উদাহরণ দাও। তারপরে অতিরিক্ত জলের চাহিদা পূরণের জন্য উটের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো। আর আজকের ভিডিওর অন্তিম প্রশ্নটি হলো ওয়াগল নৃত্য কি। ওয়াগল নৃত্য কি। এই বলে আমি আমার ভিডিওটি এখানে সমাপ্ত করলাম।